নমস্কার বন্ধুরা, আরজেস নেস্টে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং তার সঙ্গে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব খুব অল্প সময়ে তৈরি করা যায় এরকম একটা রেসিপি, সর্ষে ফুলের বড়া বা পকোড়া। এর টেস্ট কিন্তু ভীষণই ভালো লাগে আর এই শীতকালেই সর্ষের ফুল পাওয়া যায়। তাই চলো বন্ধুরা, প্রথমে দেখে নিই এই সর্ষে ফুলের বড়া তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমেই এখানে প্রধান উপকরণ সর্ষে ফুল নিয়ে নিয়েছি। এটা বেছে ধুয়ে রেখেছি। ফুলটা যতটা ফ্রেশ হবে এই বড়ার স্বাদ কিন্তু বেশি ভালো হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। যে পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করব তার অর্ধেক পরিমাণে বেসনের ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে চিনি। এবারে আমি জল না দিয়েই আগে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ফুলটা ধুয়েছি, একটু মিশিয়ে নেওয়ার পরে বাকি চালের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তবে অল্প অল্প করে জল দেব আর ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে বেশ কয়েকবার অল্প অল্প জল দিয়ে আমি সর্ষে ফুলের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এর ঘনত্বটা ঠিক এরকমই হবে বন্ধুরা। অন্যদিকে গ্যাস ওভেনে ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। তারপরে সর্ষে ফুলের বড়াগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বড়া আমি দিয়ে দিয়েছি। এবারে একটা পাশ একটু লাল হতে শুরু করলে আমি প্রত্যেকটা সর্ষে ফুলের বড়া উল্টে দিচ্ছি। তবে ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, তা না হলে কিন্তু পকোড়া বা বড়াগুলো পুড়ে যাবে এবং সর্ষে ফুল যেহেতু পুড়ে গেলে একেবারেই তেতো লাগবে। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে নেব। নিয়ে লাল করে ভেজে নিয়েছি। দেখো, পরিবেশনের জন্য একটা প্লেটে সর্ষে ফুল দিয়েই সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সর্ষে ফুলের পকোড়া তৈরি হয়ে গেছে। এই পকোড়া বা বড়া কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো লাগে বা গরম ভাতের সঙ্গেও ভীষণই ভালো লাগে। তোমরা বন্ধুরা এই রেসিপিটা এই শীতকালে অবশ্যই একবার তৈরি করে জানিও কেমন লেগেছে তোমাদের। এই পকোড়াগুলো দেখো আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে এভাবে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।